হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও প্রচুর শেয়ার করবে বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। অনেক দিন ধরেই ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই বাড়িতেই আজকে চটপট বানিয়ে নিলাম ফুচকা। ফুচকা বানাতে গেলে কি কি দরকার আর কিভাবে চটপট ফুচকা তৈরি করবে সেটা দেখে নাও বন্ধুরা। প্রথমে আমি ফুচকার পাঁপড়গুলো গরম তেলে ভেজে নিয়েছি। গোটা ধনে জিরে, শুকনো লঙ্কা শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। পুরনো তেঁতুল আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই জলের মধ্যে আমি নুন আর বিট নুন দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিলাম ধনে পাতা কুচানো আর লঙ্কা কুচানো, আর যে ভাজা মশলাটা করে রেখেছি সেই মশলা কিছুটা দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এবার শেষে দিলাম গন্ধরাজ লেবুর রস। এদিকে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধর মধ্যে আমি নুন আর বিট নুন নিয়ে দিয়ে দিলাম, আর দেব কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ছোলা মটর ভাজা মশলা 2 চামচ, লঙ্কার গুঁড়ো সামান্য, গন্ধরাজ লেবুর রস, তেঁতুলগোলা জলও দেব কিছুটা, আর কটা ফুচকা আমি ভেঙে এর সাথে মেখে নেব। বন্ধুরা, ঝালটা পরিমাণ মতন দেবেন, যেমন আপনারা খান সেরকমই ঝাল দেবেন। বাচ্চা খাবে বলে আমি ঝালটা একটু কম দিয়েছি। আর ছোলা মটর এটা অপশানাল, এটা নাও দিতে পারো। আলু মাখা যত টেস্টি হবে ফুচকাটা খেতেও কিন্তু তত ভালো হবে। আলু মাখা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার শুধু আলু মাখা ফুচকার ভেতর দিতে হবে আর টক জলে চুবিয়ে খেতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি একটু ঝুরি ভাজা আর বাদাম অ্যাড করেছি, এটা অপশানাল। শুধু আলু মাখা আর টক জল হলেই ফুচকা জমে একদম ক্ষীর। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুচকা হয়েছে। এইভাবে জল ফুচকাটা রেডি করে নিয়েছি, জল ফুচকাও খাওয়া হলো। আর বাড়িতে ছিল সামান্য টক দই, সেটা ফেটিয়ে নিয়ে ফুচকার উপরে দিয়ে সামান্য বিট নুন দিয়ে রেডি করে নিলাম দই ফুচকা। এটাও খেতে দারুণ হয়েছিল।